আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন প্রথম শ্রেণীর হাদিসের ক্লাস শুরু করছি। আজকের হাদিস নম্বর হচ্ছে 6। হাদিসের বিষয়বস্তু হচ্ছে সত্য কথা বলার প্রতি উৎসাহ প্রদান করা এবং মিথ্যা কথা বলা হতে সতর্কীকরণ। আসুন আমরা হাদিসটি প্রথমে পড়ে নিই, তারপরে আমরা তার অর্থ জানব। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وما يزال الرجل يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا وإياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وما يزال الرجل يكذب ويتحرى الكذب حتى يكتب عند الله كذابا। শাব্দিক অর্থ আন মানে হইতে, আব্দুল্লাহ একজন সাহাবীর নাম, রাদিয়াল্লাহু আনহু কল তিনি একজন পুরুষ বলেছেন, কলা বলে তিনি একজন পুরুষ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিসিদকে, আলাইকুম মানে তোমাদের উপরে কর্তব্য, বিসিদকে সত্যকে ধারণ করা, সত্যবাদী হওয়া। ফাইন্না ফা মানে অতঃপর, ইন্না মানে নিশ্চয়, সিদকা মানে সততা বা সত্যবাদিতা, ইহাদি ইলাল বিররে, ইহাদি মানে পথ দেখায়, ইলা মানে দিকে, বীর মানে নেকির। ওয়া ইন্নাল বিররা ইহাদি ইলাল জান্নাহ, আর নেকি জান্নাতের পথ দেখায়। ওমা ইয়াজালুর রাজুলু, ওমা ইয়াজালু মানে সর্বদাই থাকা বা সর্বদাই কোনো কিছু করা, রাজুলু মানে কোনো ব্যক্তি, ইয়াসদুকু সত্য কথা বলে। তার মানে যখন মানুষ সর্বদাই সত্য কথা বলে, ওয়াতাহাররা সিদকা এবং সত্যতা অনুসন্ধান করে, সততা অনুসন্ধান করে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকান, হাত্তা এই পর্যন্ত যে ইউক্তাবা ইনদাল্লাহে তাকে লিপিবদ্ধ করা হয় আল্লাহর নিকটে, সিদ্দিকান সিদ্দিক হিসাবে, মানে চরম সত্যবাদী হিসাবে। ওয়াইয়াকুম আল কাযিবা, ওয়াইয়াকুম, ওয়াইয়াকুম মানে কুম মানে তোমাকে, ইয়া মানে রক্ষা করো, তোমাকে রক্ষা করো, আল কাযিবা মিথ্যা হতে, মিথ্যা বলা থেকে। ফাইন্নাল কাযিবা কেননা নিশ্চয় মিথ্যা, ইয়াহদি ইলাল ফুজুরে পথ দেখায় পাপের, ওয়াইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার এবং পাপ বা অন্যায় পথ দেখায় জাহান্নামের। ওমা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু হাত্তা ওয়ায়াতাহাররাল কাযিবা হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবান। ওমা ইয়াজালু মানে যতক্ষণ মানুষ মিথ্যা বলতে থাকে এবং মিথ্যা বলার অভ্যাস গড়ে, মিথ্যা অনুসন্ধান করে, তো এইভাবে চলতে থাকলে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে লিপিবদ্ধ করা হয় কাযযাবান মানে চরম মিথ্যুক হিসাবে। এবার আসুন আমরা এই হাদিসটির অর্থ জেনে নিই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সততা ও ন্যায়পরায়ণতা পুণ্য সৎ কর্ম ও ইবাদতের পথ দেখায়, আর পুণ্য সৎ কর্ম ও ইবাদত জান্নাতের দিকে নিয়ে যায়। মানুষ সততার অনুসন্ধান করতে থাকে, অবশেষে সে আল্লাহর নিকট সিদ্দিক পরম সত্যবাদী নামে অভিহিত হয়।
আর মিথ্যা পাপাচারের দিকে নিয়ে যায় এবং পাপাচার জাহান্নামের আগুনের দিকে নিয়ে যায়। মানুষের মিথ্যার অনুসন্ধান করতে থাকে, মানুষ মিথ্যার অনুসন্ধান করতে থাকে, শেষ পর্যন্ত আল্লাহর নিকট সে চরম মিথ্যুক নামে অভিহিত হয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 105/2607 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 6094। তবে হাদিসের শব্দগুলি সহিহ মুসলিম থেকে নেওয়া হয়েছে। হাদিস বর্ণনাকারীর পরিচয়। তিনি আবু আব্দুর রহমান আব্দুল্লাহ বিন মাসউদ, তার মানে তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন মানে পুত্র মাসুদ, মাসুদের পুত্র আব্দুল্লাহ। আর আবু আব্দুর রহমান মানে আব্দুর রহমানের পিতা, মানে তার ছেলের নাম আব্দুর রহমান। তাহলে আব্দুর রহমানের পিতা আর তার নাম হচ্ছে আব্দুল্লাহ, তিনি মাসুদের সন্তান। তাহলে এই হাদিস বর্ণনাকারী হচ্ছেন মূলত আব্দুল্লাহ। আব্দুল্লাহ তিনি মাসুদের পুত্র। তিনি ওই সমস্ত সাহাবাদের মধ্যে একজন যারা ইসলামের প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেন। তারা প্রথম যুগে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে তিনি একজন। তিনি সাহাবীগণের মধ্যে মর্যাদা সম্পন্ন ও ফকিহ ছিলেন। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে পবিত্র কোরআনের 70টি সূরা মুখস্থ করেন। 60 বছর বয়সে 32 হিজরিতে তিনি মদিনায় মৃত্যুবরণ করেন। হাদিসের সারসংক্ষেপ। এ হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে যে ব্যক্তি কথাবার্তায় সততার অনুসরণ করবে তখন এটাই হবে তার চরিত্র ও অভ্যাস। আর যে ব্যক্তি মিথ্যার প্রতি অবিচল থাকবে এবং মিথ্যার অনুসরণ করবে তখন মিথ্যাই হবে তার চরিত্র ও অভ্যাস। মানুষের মধ্যে অনুশীলনের মাধ্যমে ভালো মন্দ চলতেই থাকবে। এ হাদিসের মাধ্যমে সততার মহত্বের বিষয়টি সাব্যস্ত হয়। এই সততার কারণে সত্যবাদী ব্যক্তি হবে জান্নাতবাসী। হাদিসে মিথ্যাকে জঘন্য অপরাধের কথা বলা হয়েছে। এই অপরাধের কারণে মিথ্যাবাদীর পরিণতি হবে জাহান্নাম। তো অবশ্যই আমরা এই হাদিস থেকে যেটা শিখব সেটা হচ্ছে সত্যকে গ্রহণ করা, সত্য কথা বলা এবং মিথ্যাকে পরিহার করা। হাদিস থেকে শিক্ষণীয় বিষয়। সত্যবাদিতা হলো উত্তম চরিত্রের একটি অংশ। ইসলাম এ কারণে সত্য কথা বলতে উৎসাহিত করেছে। 2. ইসলামের শিক্ষা হলো এই যে মানুষের কথা ও তার অন্তরের সাথে মিল থাকবে। 3. দুনিয়া ও আখিরাতের মুক্তির উত্তম পথ হলো সত্যবাদিতা। 4. বন্ধু-বান্ধবকে এ মর্মে উপদেশ দেওয়া উচিত যে সততাই হলো দুনিয়া ও আখিরাতের মুক্তির পথ। 5. সত্যবাদী ব্যক্তি আল্লাহর নিকট ও মানুষের নিকট প্রিয় হবে। 6. একজন ছাত্রের বাড়ির কাজ বা অন্যান্য দুর্বলতার জন্য শিক্ষক যখন প্রশ্ন করবে তখন ছাত্রের উচিত সত্যই উত্তর দেয়া। 7. মিথ্যা অত্যন্ত ঘৃণিত গুণাবলীর অন্তর্ভুক্ত বিষয়, তাই ইসলাম মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। 8. যার মধ্যে মিথ্যা বলার অভ্যাস আছে তাকে মিথ্যা পরিহার করার প্রতি সৎ উপদেশ দেওয়া হয়েছে। 9. মিথ্যা এমন একটি পথ যা জাহান্নাম পর্যন্ত একজন ব্যক্তিকে পৌঁছে দেয়। তো আজকে এ পর্যন্তই। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।